আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 9 নম্বর সূরা জীবন নাম সূরাতুত তাওবা 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মাঝে শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান ফরমান ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যে সময় আসমান এবং জমিনরে সৃষ্টি করছে এদিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 12 মাসরে কি করছে নির্ধারিত করছে 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। কিন্তু 12 মাস নির্ধারিত করছে এর ভিতর রমজান ব্যতীত আল্লাহ তাআলার কাছে 4 মাস বেশি প্রিয়, 4 মাস বেশি প্রিয়। ইয়ানোর ব্যাখ্যা কোন মাস আল্লাহ তাআলার কাছে গুরুত্ব বেশি প্রিয়, ইয়ানোর ব্যাখ্যা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বয়ান ফরমান ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ السنة 12 شهرا منها 4 حرم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से। जब मिल गया है दौलत ईमान नबी
से जब मिल गया है दौलत ईमान नबी से अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह ताआलार शाही दरबारे যে মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করি মেহরবানি করি বিভিন্ন শ্রেণীতন বিভিন্ন সমাজতন বিভিন্ন খেলার মানুষতন বাসীকৃত করি আজিয়া মুহররম মাসের দ্বিতীয় জুমার উপস্থিত হইবার তৌফিক দান করতে এ মহান পরওয়ারদিগার আলমের শুকর আদায় করি ব্যাখন তরতন আলহামদুলিল্লাহ। আজিয়ার বিষয়বস্তু তৈরি এ মহরম মাসের দশান গুরুত্বপূর্ণ কথা আলোচনা জিন উনি আমল করার নাম দরকার। এর ভিতর সর্বপ্রথম আলোচনা করা যাবে দিন এ মহরম মাস এবার আল্লাহ তাআলার কাছে কতগুলো প্রিয়। আল্লাহ তাআলা নিজে হরিমা হয়ে এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিভাবে পরিচয় দিয়ে জ্ঞান সম্বন্ধে। দ্বিতীয় নম্বর মাঝে মহরম মাসের 10 তারিখা রোজা রাখন কে হারণ রোজার নাম রাখা করে জ্ঞান সম্বন্ধে। তৃতীয় নম্বর মাঝে 10 মুহররমের রোজার গুরুত্ব সম্বন্ধে। 4 নম্বর মাঝে মহরম মাস যতদিন আছে ইনার মধ্যে রোজা রাখিলে কি ফায়দা ইনার সম্বন্ধে। 6 নম্বর মাঝে 10 মুহররমের মাঝে আরাতুন খন হাজ গরিয়রে দিনী বারা হাড়ে দিয়া করিব অর্থাৎ 10 তারিখা কি হাজ করন না উত্তম কি হাজ গরিয়রে দিনী বারকে সরা দিয়া করিব জ্ঞান সম্বন্ধে। এরপরে 7 নম্বর মাঝে আর রোজা খন তারিখা রাখুন ইয়ানে আর রোজা খন তারিখা রাখুন এনার সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হয়ে। 8 নম্বর মাঝে রোজা রাখন না রোজা রাখনের হুকুম কি মুস্তাহাব নাকি ওয়াজিব নাকি সুন্নত নাকি ফরজ ইয়ানোর সম্বন্ধে। 9 নম্বর মাঝে এই 10 মুহররমের মাঝে খন হাজ করন না নিষেধ ইয়ানোর সম্বন্ধে আলোচনা করা যাবে সংক্ষিপ্ত সম্বন্ধে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আলোচনা করা যাবে দেখি এ মহরম মাসের গুরুত্ব আল্লাহ তাআলা কিভাবে দিয়ে ইয়ানোর সম্বন্ধে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 9 নম্বর সূরা জীবন নাম সূরাতুত তাওবা 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মাঝে শেষের আয়াতের মাঝে আল্লাহ তাআলা বয়ান ফরমান ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি আরবা'তুন হুরুম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যে সময় আসমান এবং জমিনরে সৃষ্টি করছে এদিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 12 মাসরে কি করছে নির্ধারিত করছে 12 শাহরা মিনহা আরবা'তুন হুরুম। কিন্তু 12 মাস নির্ধারিত করছে এর ভিতর রমজান ব্যতীত আল্লাহ তাআলার
হাসে 4 মাস বেশি প্রিয়, 4 মাস বেশি প্রিয়। ইয়ানোর ব্যাখ্যা হন মাস আল্লাহ তাআলার হাসে গুরুত্ব বেশি প্রিয়। ইয়ানোর ব্যাখ্যা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বয়ান ফরমান। সহিহ বুখারীর 3137 নম্বর হাদিস, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 shahran minha arba'atun hurum। জনাব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেসব মাঝে আকাশ এবং জমিনের সৃষ্টি করছে, এসব মাঝে 12 মাস নির্ধারিত করছে। এর ভিতর তো 4 মাস মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়। এর ভিতর 3 মাস হইলে ধারাবাহিত, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কআদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম, অর্থাৎ জিলকাদা মাস, জিলহজ্জা মাস, মুহররম মাস, 3 মাস। এ মাস শেষ হলে শেষ। আর মাসি বললে আইব সামনে বললে কি রজব, এ রজব বললে কি ধারাবাহিত ন, ই বললে কি শাবান অব্দ জামাতুল মাঝখানে রজব মাস। মোট কথা আল্লাহ তাআলার কাছে 4 মাস বেশি প্রিয় হইলে এর ভিতর 1 নম্বর মাস হইলে দিল কাদা, 2 নম্বর মাস হইলে দিল হজ্জা, ইয়ার পরে 3 নম্বর মাস হইলে মুহররম, অর্থাৎ সলাতে মাসিবা। আর এখন হাদিসত জানি পাইছি আল্লাহ তাআলার কাছে এ মাসিবা প্রিয়দের নাম হাদিসত জানি পাইছি এবং কোরআন শরীফের আয়াতত কোনো জানি পাইছি। ইয়ার পরস্পর 2 নম্বর আলোচনা হইব দেখি এ মাসিবার মাঝে 10 মুহররম অজ্ঞ রোজা রাখা করে। যে রোজাগিন রাখে রোজাগিনের সম্বন্ধে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্বন্ধে মক্কাতুল মদিনা হিজরত করে গিয়ে সম্বন্ধে জনাব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইহুদি কলরে রোজা রাখতে দেখে কোন দিন 10 মুহররম, অর্থাৎ এ মাসের 10 তারিখ, অর্থাৎ আগামী হালিয়া। এর যখন দেখে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, তোমারা এই দিন দিবা 10 মুহররম মারে তোমারা রোজা রাখি বা হারাম কি? এর যখন প্রশ্ন হচ্ছে তখন ইহুদি উত্তর দিল, এবার কোন দিন হয় কারণে যেদিন নাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন বনি ইসরাঈলের ফেরআউনের কষ্ট নেজাত দিয়ে এহারণে আরা এ 10 মুহররম মারে কি ওরে রোজা রাখি। আমার কথা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফারাআল ইয়াহুদা ওয়া তাসুমু ইয়াওমা আশুরা فقال ما هذا قالوا هذا يوم صالح هذا يوم نجى الله فيه بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم।
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান সহিহ বুখারী 2004 নম্বর হাদিস যে সম্মাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মদিনা হিজরত করে গিয়ে এই সম্মাদে ফরাল ইহুদা ইহুদিয়া কলরে দেখে তাসুম ইয়াউমা আশুরা ইতারা রোজাকে 10 মুহররমের দিন অর্থাৎ আগামী হালিয়া এ মাসের 10 তারিখে রোজা রাখে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ফাকালা মা হাযা ও ইহুদিও তোমরা যে রোজা রাখছো ই কি রোজা এর ইম্মা যখন হইল তখন ইহুদিও কল উত্তর দিল ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বানি ইসরাঈল মিন আদুইহিম এ 10 মুহররম হইবা এমন দিন যেদিন নাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে ফেরওয়ানোর কষ্টতুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে বনি ইসরাঈলের নাজাত দিয়ে এ কারণে ইয়ানা শুকরিয়াতান আরা ইহুদিও এ 10 মুহররমের দিন আরা রোজা রাখি ফাসামাহু মুসা আলাইহিস সালাম নিজে রোজা রাখে এবং নিজের কওমে রোজা রাখিব আল্লাহ বলির আদেশ করছে ইয়ার পরস্পর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখে ওয়া আমারা বিসিয়ামিহি এবং যে সাহাবী অকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসলি তারারিও রোজা রাখিব আল্লাহ বলে আদেশ করছে হাদিসে তো বোঝা গেল 10 মুহররমের রোজা রাখা ইয়ান মাত্র এনবিল্লতি নয় হযরত মুসা আলাইহিস সালাম লতি হযরত মুসা আলাইহিস সালাম নিজের কমর রাখিবালা কি দিয়ে আদেশ দিয়ে নিজেও রাখে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাখে কি হয় রে আই তো মুহররম মাসের হযরত মুসা আলাইহিস সালাম তোমার বেশি হকদার আই কেন রাখতো অর্থাৎ আইও রাখতো এবং নিজের কমরে কি দিয়ে অর্থাৎ সাহাবা কারাম করিও রোজা রাখিবালা কি হইতে আদেশ দিয়ে 1 নম্বর আমাদের নাকি মুহররম মাসে আল্লাহ তাআলা কাছে হরিমা প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে হরিমা প্রিয় ইয়ার সম্বন্ধে ব্যাখ্যা করা গিয়ে 2 নম্বর মাঝে এই 10 মুহররম মাঝে রোজা রাখার সম্বন্ধে ইয়ার পরে 3 নম্বর বিষয় নাকি 10 মুহররম মাঝে রোজা রাখার গুরুত্ব 10 মুহররম মাঝে রোজা রাখার গুরুত্ব নাসাই শরীফের 2616 নম্বর হাদিস জনাব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান হযরত হাফসা উম্মুল মুমিনিন আল্লাহর নবীর স্ত্রী দিবানিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাইয়া ওয়ে বর্ণনা করেন সিয়াম ইয়াউম আশুরা ওয়াল আশর মিন জিলহিজ্জা والعشر من ذي الحجة وثلاثة أيام من كل شهر والركعتين قبل صلاة الغداء ফারিদ দইলে আহাদিস এবার যদি মুখস্থ করিত না পারলে অনুবাদে শিখি লইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারিকান শেষ হনত নসাইত এর ভিতর সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এ মাসের অর্থাৎ আগামী হালিয়া দিয়ান দিন আছে যে দিন আছে এ দিন রোজা ইনরে অনত্তম সাহিত্য অর্থাৎ 10 মুহররমের রোজা দিবা আছে এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনত্তম সাহিত্য 2 নম্বর মাঝে ওয়াল আশর মিন জিলহিজ্জা জিলহিজ্জা মাসের 10 তারিখে রোজা দিবা আছে এবারে অনত্তম সাহিত্য ইয়ার পরে 3 নম্বর মাঝে কি ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের মাঝে 3 রোজা রাখা অর্থাৎ 13 তারিখ 14 তারিখ 15 তারিখ রোজা প্রত্যেক মাসের মাঝে 3 রোজা রাখা ইয়ার পরে 4 নম্বর মাঝে ওয়ারকাতাইন
ক্বাবলা সালাতিল গদাই ফজরের নামাজের আগর দুই রাকাত সুন্নত দিন আছে নিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা সাইতো হওয়ান খাস নবীকে সবসময় সাইতো দে চাইলে মুখস্থ করে দিতে পারিবা। এক নম্বর মাঝে কি 10 মুহররমের রোজা, দ্বিতীয় নম্বর মাঝে 10 জিলহজ্জের রোজা, তৃতীয় নম্বর মাঝে কি প্রত্যেক মাসের মাঝে 3 রোজা, অর্থাৎ 13 তারিখ 14 তারিখ 15 তারিখ 13 তারিখ 14 তারিখ 15 তারিখ প্রত্যেক মাসে। ইয়ার পরে ফজরের নামাজের আগত 2 রাকাত সুন্নাত জিন আছে সুন্নত মুআক্কাদা এই 4 গান হাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হনতেন সারে 10 ধরনের করে আলোচনা হইব হয়ে যাবে। ভিতর তো সর্বপ্রথম কি এ মাসের এ মুহররম মাস আল্লাহ তাআলা কাছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত প্রিয় ইয়ান সম্বন্ধে। ইয়ার পরে দ্বিতীয় নম্বর মাঝে 10 মুহররমের রোজা রাখানোর সম্বন্ধে। ইয়ার পরে তৃতীয় নম্বর মাঝে 10 মুহররমের রোজা রাখানোর গুরুত্ব। ইয়ার পরে 4 নম্বর মাঝে মুহররম মাসের মাঝে রোজা রাখানোর ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত জনাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আফদালুস সিয়াম বা'দা রমাদান রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে রমজান মাসের রোজা ব্যতীত আল্লাহর কাছে বেশি প্রিয় রোজা হইল নাকি মুহররমের রোজা। মুহররম মাসের রোজা প্রথম দিন হইল 10 তারিখের রোজা ইন হইল নাকি মুহররম মাসের রোজা রাখার গুরুত্ব। ইয়ার পরে ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল এবং ফরজ নামাজের পরে জিন তাহাজ্জুদ নামাজ আছে নফলিয়া নামাজের ভিতর তাহাজ্জুদ নামাজ তোনার কোন উত্তম নামাজ আল্লাহ তাআলার কাছে প্রিয় নাই। এক নম্বর মাঝে কি রোজার কলার ভিতর ফরজ রোজার ব্যতীত আল্লাহ তাআলার কাছে বেশি উত্তম রোজা হইল কি মুহররম মাসের রোজা এবং ফরজ নামাজের ব্যতীত আল্লাহ তাআলার কাছে নফলিয়া ইবাদতের ভিতর নফলিয়া নামাজের ভিতর বেশি প্রিয় হইল কি তাহাজ্জুদ নামাজ। হাদিসে তো বোঝা গেল আল্লাহ তাআলার কাছে ফরজ রোজা দিন আছে রমজান শরীফ ব্যতীত ওর পরস্পর বেশি উত্তম রোজা লিখি মুহররম মাসের রোজা। ইয়ার পরে মুহররম মাসের 10 তারিখের রোজা রাখানোর দ্বারা কি ফজিলত হইব কি ফায়দা হইব ইয়ানোর সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান সিয়ামু ইয়াউমিল আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানা التي قبله জনাব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আর উম্মতের ভিতর তো কোন মুসলমান নর নারী যদি আল্লাহ তাআলার সন্তুষ্ট করিবার না বলি ওরা মুহররম মাসের 10 তারিখ কাল থেকে উঠে ধরে রোজা রাখতে ধরে অব্বর রোজা রাখতে ধরে আল্লাহ পাক কোরআন দেখার আলমে এ ব্যক্তি এবার 1 বছর আগর গুনাহ ক্ষমা করে দিব বিয়াখন সুবহানাল্লাহ। ইয়ার আগে আলোচনা করা গিল ইয়মুল আরাফাতে রোজা রাখতে ধরে আগর 1 বছর এবং ফরর 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব। কিন্তু মুহররম মাসের 10 তারিখে রোজা রাখানোর দ্বারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 1 বছর আগর গুনাহ কি করে দিব মাফ করে দিব।
ইয়ার পরে 6 নম্বর আলোচনা হইলে কি এই 10 মুহররমের মাঝে অর্থাৎ আগামী হালিয়া আর আপনার কি কি গরম না মসজিদ কি কি গরম করিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10 মুহররমের মাঝে দিয়ান হাজ করতো হওয়ান হাজ দিয়ান হাজ এর ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিনের মাঝে রোজা রাখতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আল্লাহ তাআলার হাসে তওবা করত ইস্তিগফার করত আমার কথা না সহিহ বুখারী 206 নম্বর হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يتحرى صيام فضله على غيره إلا هذا يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম অর্থাৎ 10 মুহররমের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের হাড়ি দিত রোজা রাখিওরে ইয়ার ফরসফান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দ্বিতীয় নম্বর একখান হাজ করতে আনল লিখি তিরমিজি শরীফের বর্ণনা ইয়াউমা তাবা ফিহি কওমুন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রশ্ন হইতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরাতুন মাসের রোজা রমজান শরীফের রোজা ব্যতীত মাসের রোজা রাখার মান উত্তম এর ইম্মা যখন হইল তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল ইন কুনতু সাইমান বাদা শাহর রমাদান রমজান মাসের পরে তোমরা মুহররম মাসের কি রাখিবা রোজা রাখিবা হারাম কি হইতে পারে ফিহি ইয়াউমা তাবা ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি এদিনের মাঝে মুহররম মাস 10 তারিখের মাঝে তোমার আল্লাহ তাআলার কাছে তওবা করো তওবার মতো তওবা করতে হইলে আলা কওমিন আখরিন জেরেম মানিকে বনি ইসরাঈলের ফেরওয়ানের নাজাততুম ফেরওয়ানের কষ্টত নাজাত দিয়ে এরেমা ইয়ার পরে যে গুণ কমাইব এ কমিনরিয় আই পরওয়ারদিগার আলমের হাসে তওবার মতো তওবা করার দ্বারা বিয়া করে নাজাত দিউম বিয়া কহন সুবহানাল্লাহ এ কারণে এদিনের আগামী হালিয়ার করণীয় লিখি আরাতুন রোজা রাখা ইয়ার পরে দ্বিতীয় নম্বর মাঝে আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করা 10 হইত নহাজম আর কান হশেষ করে দিয়ান আর বেশি ফরিজম আগামী হালিয়া দিবা রোজা রাখতুম ইবাকে সুন্নাত নাকি ফরজ নাকি মুস্তাহাব জিবা রোজা রাখতুম হরি বললে মুস্তাহাব এবা কোন ফরজ ন ওয়াজিব ন মুস্তাহাব বললে সব ন বললে কোনো গুনাহ নাই হারানুল লিকিন এই মুহররম মাসের যে 10 মুহররম রোজা জিবা আছে এই রোজা ইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে আইবার আগলতি মানুষ হলে ইহুদি হোক নসরক কুরাশি বংশক যাব বিয়া করে রোজাইবার রাখত কিন্তু যে সময় মাঝে আল্লাহ তাআলা মক্কাতুন মদিনা হিজরতুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে এ সময় মারে রমজান রোজার ফরজ করছে ফরজ যখন করছে তখন সাহাবা কেরামরা আদেশ দিতে দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমরা এখন রোজাইবা রাখিলেও পারিবা না রাখিলেও পারিবা তিয়ার তাহারি সিবাত ব্যক্তি দিওরে বুঝাদার রোজাইবা কি মুস্তাহাব ইয়ার পরে 7 নম্বর মাঝে এই দিনই আনন্দ মাঝে অর্থাৎ 10 মুহররম মাঝে 7 খান হাজ করন না লইলে নিষেধ অর্থাৎ আগামী হালিয়া আর 7 খান হাজ করন না 8 খান হাজ করন না নিষেধ এর ভিতর তুম এক আর আগামী হালিয়া এ 10 মুহররমের খেন্ডর গরিয়রে এদিন ইবাম মাদে আর তুম লুড়ি ফিডা বানা ফুরিব এ 70 দানার গিয়া করা ফুরিব করা ফুরিব হামাহা করা ফুরিব এল্লা মনে করন না ইয়ানলি কি বেদাত ইয়ানলি নিষেধ
গরিব তারিবা কিন্তু মহিলা আজ ইহা মাহা গড়া ফুরিব পারলা এল্লা তার না গড় ইয়ান হলি কি নিষেধ। ইয়ার পরে দ্বিতীয় নম্বর মাঝে নিজেরও নিজে কষ্ট দন এরিমা বহুত বেদাতি ভাই একল আছে। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু করবাল মারা শহীদ হয়ে দে এই ইয়ানরে করবাল মারা শহীদ হয়ে দে দিনিবাম মাদে এটা ফানি নদী ফানি নদী ওরে কি করছে শহীদ করছে ইয়ানরে ইতারা কি মনে করি ওরে ইয়ান আর আতুন গড়া করিব পারলা এল্লা মনে করি ওরে বহু ফুয়াশার বাইর করে দি এদিন ফানি ফান করা দেশ দিনিয়ানোর কি খেন্ডরি করি ওরে। ইয়ার পরে তৃতীয় নম্বর মাদে এই দিনিয়ানম মাদে আর বহু ফুয়ানকল এলাকা তাসাগর সমুদ্রে শরত আছে ফুয়াশারে জুতা সারা কি করি দে বাইর করে দি ইয়ানোর কি মানা দে বলে দিন পালন করো তো বলে এরিম্মা মনে করি ওরে কি বাড়িতে কি করে দে বাইর করে দে এরিম্মা হাজ করন না ইয়ান হলে কি নিষেধ। ইয়ার পরে 4 নম্বর মাদ হইলে কি ডুল বাজনা করা। এমন মানুষ আছে একে মহরম লতি 10 মহরম পর্যন্ত রাস্তা 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 গাড়ি লইরে ঘুরত দে এ ধরনের হাজ করন না এই 10 দিনিয়ানরে 10 মহরমরে কেন্দ্র বানাইরে এরিম্মা ডুল বাজনা করন নাচ গানা করন ইন হইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করছে। 2 ধরনের আওয়াজের লিখে আল্লাহ তাআলার হাসে লানত মালউনানি সাউতু মিজবানি ইনদান নি'মা। 1 নম্বর মাদে কোন নিয়ামতের সময় মাদে তুমি একখান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো হনকে শুকরিয়া আদায় করো মনে করো বিবাহ করো এটা তুমি ডুল বাজনা ইত্যাদি এলাকার নিয়ামতের সময় মাদে বিবাহ করো না একখান নিয়ামত বিবাহ করো না একখান সৌভাগ্যের বিষয় এই আনন্দ মাদে তুমি ডুল বাজনা করো ইয়ানলে আল্লাহ তাআলার হাসে লানত। দ্বিতীয় নম্বর মাদে আর বিষয়বস্তু দিলে না ওয়াসাউতুন আইনদাল মাসিবা এবং মুসিবতর রক্তম মাদে ডুল বাজনা গরম না ইয়ানলে নিষেধ। মুসিবত কি হুজুর এদিন ইয়ার মাদে আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রে কারবালা মারশিকে শহীদ করছে। তুই আনার ব্যক্তি দি ওরে রাস্তা 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 গাড়ি লইলে নাচ গান কর তিয়ান ডুল বাজনা কর তিয়ান বেদাত ন বলে এরিম্মা হযরত হুসাইনরে হযরত আলী হযরত উমর ফারুক এরিম্মা হযরত উসমান গনি হযরত হামজা হযরত হুবাইব আসম ইবনে সাহাবাত ইন বেকুন আল্লাহ তাআলা হাসে শহীদ হই আবার এদিন ন আল্লাহ তাআলার হাসে শহীদ হই ঠিক আছে তো শহীদ হইরে মাত্র হুসাইন লই রাখা মরি জং কই প্রত্যেক আল্লাহ বলি তোমার তো না পেরেশানি ওয়ানো করিব না পেরেশানি করতে তুই নিজের নিজে আঘাত করিবা না তোমার সুপুত্র ভানি আইব অন্তর অন্তর খারাপ ধারণা করিবা ইয়া হইলে নিয়ম আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে আরব বিয়া কর বয়ত উনায়ারি 30 মিনিট মারা যা হওয়াই ইন সর্বপ্রথম আর আমল করাই দ্বিতীয় নম্বর মার ওনারা আমল করাই দুনিয়ার তুন যাব আল্লাহ বলে বিয়া করো তো ফির নসিব করব যারা সুন্নত নবী তারা সুন্নত করিবে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।